হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 1-এর 257 নম্বর পৃষ্ঠা থেকে তার পরবর্তী পৃষ্ঠার পড়াগুলো। আমরা 257 নম্বর পৃষ্ঠা 56 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আগের দিন দেখে নিয়েছিলাম। আজকে আমরা 257 নম্বর পৃষ্ঠা থেকে বুঝে নেব এবং নিজে করার চেষ্টা করব। তো দেখো তো, ফুলের মালায় কটি ফুল আছে। আমরা ফুল গুনে অনেক সময় অঙ্ক শিখে নিতে পারি। তো দেখো, এখানে এক একটা মালায় 10টা করে ফুল আছে। তো এই মালাটায় 10টা আছে, গুনে নাও। এটাতেও 10টা আছে, এটাতেও। 3 10 30। আমরা তো খুব চিৎকার করে করে পড়ি যে 3 10 30, 4 10 40, 5 10 50। তো 3 10 30। তারপরে দেখো তো, এই মালাটায় 10টা আছে, এটাই 10টা আছে, এটাই 10টা। গুনে নেবে না, দরকার হলে গুনে নেবে। 10 10 10, 10 আর 10 20, 3 10 30। আর এখানে দেখো একটা আছে, তাহলে আমাদের হয়ে গেল 31। 31, হ্যাঁ 31 মানে 3 10 3 10 1, 3টে 10 আর 1। ঠিক একইভাবে 32 মানে 3টে 10 আর 2, 3টে 10 দেখতে পাচ্ছ আর 2, 3 10 2 32। আর 32 সংখ্যাটা দেখো, দশকের ঘরে 3 থাকবে আর এককের ঘরে কত থাকবে? 2। বুঝতে পারছো? আচ্ছা, এখানে দেখো তো 3 10 3 কত হয়? 33। 3 10 3, দশকের ঘরেও 3, এককের ঘরেও 3। তারপর দেখো তো 3 10 4, একইভাবে 3 10 5। তাহলে এবার দেখো তো, এখানে কয়েকটা কোশ্চেন দিয়েছে, পাচ্ছ কিনা দেখো তো। এখানে কটা আছে? 10টা ফুল আছে, তাহলে এখানে 10 লিখে দাও। গুনে নেবে 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা ফুলে 10 লিখলাম। এখানেও 10টা আছে, এখানেও 10টা আছে। আর এখানে কটা আছে? 1 2 3 4 5 6 7। এখানে 7টা। তাহলে 3 10 10, দশকের ঘরে 3টে দশক পেয়েছি বলে 3। আর এখানে 7 একক, 3 দশক 7 একক। আর 3 10 7 37। কথাটাকে কি বলা হয়? 37। এটাতে দেখো তো কি আছে, আরও একটা বাড়লো, এখানে হয়ে গেল 8টা। আর এইগুলোতে 10টা 10টা করেই আছে মালাই। তাহলে 3 10 8, 38। 3 10 9, এখানে 10, এখানে 10, এখানে 10, আর এখানে 9। তাহলে কত? 39। আচ্ছা দেখো তো, এতক্ষণ আমরা 38 30-এর ঘরে কথা বলছিলাম। 39, 1 মানে 1 কম, মনে রাখবে। 49 মানে 50 থেকে 1 কম। 59 মানে 60 থেকে 1 কম। 29 মানে 30 থেকে 1 কম, এরকম। হ্যাঁ, 1 মানে 1 কম। এটা কিন্তু সবার ভুল হয়। 69 মানে কত? 70 থেকে 1 কম। 70 তো উচ্চারণ করছি, 69, তাহলে ওখানে 70 থেকে 1 কম। তারপরে এটা কত হবে বলো তো? এখানে 10টা আছে, এখানে 10টা আছে, এখানে 10টা আছে, এখানে 10টা আছে। 4 10 40, 4 দশক 0 একক। 4 10 40। 257 পৃষ্ঠা বুঝতে পেরেছো? এরপরে আমরা দেখবো 258 পৃষ্ঠা। আমরা আগেই দেখেছিলাম এই কালো গরম জামাটাকে বলা হয় কোট, COAT, কোট। তাহলে এখানে বসিয়ে দাও, দ্য কোট ইজ ব্রাউন, COAT, কোট। সবগুলোতে AT আছে, সবগুলোতে AT বা AD আছে। তারপরটা দেখো, এখানে দেখো তো AL। তারপরে দেখো তো AT। তাহলে এখানে BOAT, বোট। COAL, কোল, কোল মানে কয়লা। বোট মানে নৌকা। আর এখানে রোড, ROAD, রোড। সবগুলোতে AD বা AT আছে। আচ্ছা, GOAT, গোট, COAT, কোট। দি কোট ইজ ব্রাউন, এই কোটটা হচ্ছে ব্রাউন কালার, বাদামি রঙের, বাদামের মতো রং দেখো। দ্য গোট ইটস গ্রাস, ছাগলরা কি খায়? ঘাস খায়। গোট ইট গ্রাস। তারপরে এখানে কি আছে? উই ওয়াক অন দ্য রোড, আমরা রাস্তায় হাঁটি। দ্য কোল ইজ ব্ল্যাক, কয়লাটা কালো হয়। দ্য বোট ইজ নিয়ার দ্য কস্ট, সমুদ্রের ধারে, সৈকতের ধারে। কষ্ট মানে সৈকত, সৈকতের ধারে নৌকাটা বাঁধা, নৌকাটা। আচ্ছা, এই ছবিটা দেখো তো, সুন্দর করে দেখে দেখে আঁকতে হবে। সুন্দর করে এই ছবিটা আঁকতে গেলে কি করে করবে? এখানে প্রথমে এরকমভাবে
একটা গোল করে নিতে হবে। এখানে একটু ভাঁজ আছে দেখো, তারপরে এরকম ভাবে এটাকে মিলিয়ে দিতে হবে। এই জায়গাটা একটা গোল করে নিয়ে এখানে একটা ডাঁটা করে দিতে হবে। আমার তো ভালো হলো না, পচা হলো, তোমরা সুন্দর করে এঁকে নিও। কি বুঝতে পারলে? কম্পিউটারে আঁকছি তো ওই জন্য ভালো হচ্ছে না, ঠিক আছে। এটাকে রং করতে হবে। এখানে ধরো আমি তোমাদের জন্য 10 নম্বর বরাদ্দ করলাম, হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়ে দাও। হোয়াটসঅ্যাপ নাম্বার আগের ভিডিওতে দেওয়া আছে, একবার দেখে নিও। এটা কি বলতো, এটা পাখি এঁকেছে খুব সুন্দর করে, তাই না? পাখিটা আঁকবে, এখানে কমলা লেবু এঁকেছে। আচ্ছা, এগুলোর মধ্যে ফল কোনটা? এটা ফল আর এটা ফল। পাখি কি খায়? পাখি ফল খায়। চলো আমরা দেখি মানুষের ঘর বাড়ি। আচ্ছা, শুধু কি মানুষের ঘর বাড়ি আছে, পাখিদের ঘর বাড়ি নেই? মাছেদের ঘর বাড়ি নেই? সবার ঘর বাড়ি আছে। পাখি গাছে বাসা বানায়, গোল মতো করে, এরকম ঝুড়ির মতো করে বাসা বানায় ওরা, খড়কুটো দিয়ে। ওদের যেমন সাধ্য সেরকম। জল পড়ে যায় তো উপর থেকে, যখন বৃষ্টি হয় তখন জল ভিজে যায়। ওরা কাজে লাগায় ঘাস, খড়, লতা পাতা, কাঠিও লাগায়। মাছের জল হলেই চলে, মাছের শুধু জল থাকলেই হবে, ওটাই ওদের ঘর বাড়ি। বাঘ সিংহ বনে থাকে, পাথুরে গুহাতেও থাকে। বাঘ সিংহ বনে এবং গুহাতেও থাকে। গুহা, গুহা মানে কি বলতো, এইরকম একটা পাহাড়, এখানে একটা গর্ত করে দিয়েছে, গর্ত করতে করতে ভেতরে একটা ঘরের মতো হয়ে গেছে, এইখানে গিয়ে বাঘ মামা বসে থাকে, বাঘ সিংহ। অনেক কাল আগে মানুষও গুহায় থাকতো, এখানে বাঘ সিংহ থাকতো না। এখানে মানুষ কেটে 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 এই গুহাটা তৈরি করে দিল, সেখানে মানুষ থাকতো। তারপরে পাথর কুড়িয়ে আনা শুরু করলো। তারপরে কি করলো, পাথর কুড়িয়ে আনতে শুরু করলো, কুড়িয়ে এনে বসিয়ে দিল। এবার এইগুলোকে যখন এরকম ভাবে দেওয়ালের মতো করে বসিয়ে দিল, তখন একটা ঘর তৈরি হয়ে গেল। এইভাবে মানুষ ঘর বানালো, গুহার আদলে সাজালো, তারপরে গুহার মতো করে সাজালো। এরকম ভাবে পাথরগুলোকে সাজিয়ে নিয়ে গুহা বানিয়ে নিল। পাথর কুড়িয়েও গুহার মতোই বানালো ফার্স্টে, এরকম ভাবে গুহার মতো বানিয়ে দিল, এর মধ্যে থাকতে শুরু করলো। একটাই দরজা, যেন উল্টানো মৌচাক। দেখো, এটা মনে হচ্ছে একটা উল্টানো মৌচাক। সেই শুরু মানুষের ঘর বাড়ি বানানোর। তারপর মানুষ বানিয়েছে নানা রকম বাড়ি। এখন পাকা বাড়ি, টিনের বাড়ি, টালের বাড়ি, নানা রকমের বাড়ি এখন দেখা যায়। তাহলে দেখো তো এখানে কেমন বাড়ি? এটা এটা টালির বাড়ি। এই বাড়িটা কিসের বাড়ি বলো তো? এটা টালির বাড়ি। এই বাড়িটা টালির বাড়ি। তা উপরে এখানে কি বলা হয়? এগুলোকে টালি বা চালা বলা হয়, এগুলোকে চালা বলা হয়। এই চালাটা টালি দিয়ে তৈরি। এটা দেখো তো কিসের বাড়ি? পাকা বাড়ি। আমাদের স্কুলের মতো অনেকটা লাগছে। এর দেওয়ালগুলো ইটের, দেওয়াল বলা হয় এই অংশটাকে। বাড়ির এই যে পাঁচিল, পাঁচিলটাকে দেওয়াল বলা হয়। পাঁচিল বা দেওয়াল, এটা কি বলতো? এটা এটা দরজা। এখানে লিখে দাও দরজা। তাহলে আমরা বাড়িতে কি কি জিনিস থাকে? এটা হচ্ছে জানালা। বাড়িতে কি কি জিনিস থাকে বলতো? দরজা, জানালা, দেওয়াল, চালা, এগুলো লাগবেই, বাড়ি না হলে কিন্তু হবে না। এছাড়াও আরো অনেক জিনিস থাকে, সেগুলো তোমরা একটু লিস্ট করার চেষ্টা করবে। বাড়িতে কি কি জিনিস থাকে? চালা থাকে, উপরে চালা বা ছাদ, দেওয়াল থাকে, দরজা থাকে, জানালা থাকে, আরো সোফা, ড্রেসিং টেবিল, খাট, বিছানা, এগুলো সব থাকে। এগুলো সবই বাড়ির অংশ, ঠিক আছে। এগুলো একটু করবে। পিলার, থাম বা পিলার থাকে। আচ্ছা, এইখানে যদি আমরা দরজাটাকে আমরা দোর বলি, ভোর হলো দোর খোলো, হুকুমনি ওঠরে, হ্যাঁ, তাই না? ভোর বেলায় আমরা দরজা খুলে দিই, ভোর হলে দরজা খুলে দিতে হয়, মনের ঘুমের দরজা খুলে যায়, জানালা খুলে সেখান দিয়ে জানালা দিয়ে রোদ ঢুকে যায়। ভোর হলো, তাই আমাদের দরজা খুলতে হবে। আর দেওয়াল দিয়ে তো আমাদের বাড়িগুলো, চোখ খুললেই তো আমরা উপরে চালা দেখতে পাই, এদিকে ওদিকে তাকালে জানালা দরজাগুলো সব দেখা যায়, ঠিক আছে। তারপরে দেখো তো এখানে টিপবো না, কটা টিপ আছে? আমরা ততক্ষণে আমরা 40 অব্দি শিখেছি, এবার 41 পর্যন্ত শিখবো, 41 থেকে শিখবো। আমরা এত বেশি খাটনি না করে আমরা যদি একবার গুনে নিই, দেখো তো হচ্ছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10।
তাহলে প্রথম লাইনে 10টা আছে, তারপরের লাইনেও 10টা আছে, তারপরের লাইনে 10টা, তারপরের লাইনে 10টা, এই লাইনে একটা আছে। তাহলে একটা 10, দুটো 10, তিনটে 10, চারটে 10, 4 10, 41, এটা 41। এবার এখানে দেখো তো সবই গুণনা আছে, এটা 10টা আছে, এটা 10টা, এটা 4 10, আর এখানে দুটো দেখো 4 10 2 42। তাহলে আমরা বেশি খাটনি করে গুনবো না, একবার পুরো লাইনটা গুনে নিলেই হবে। হ্যাঁ, একটু কম খাটনি করার চেষ্টা করতে হবে, ওটাই তো বুদ্ধি। এখানে 10টা আছে, এখানে 10টা আছে, এখানে 10টা, এখানে চারটে 10 আছে, 1 2 3 4টে, 4 10 40, আর এখানে 3 আছে, 4 10 3 43, 4 10 4, এখানে তো চারটে 10 আছেই আমরা জানি, 4 10 4 44। যদি বলে 44-এ কোনটা দশক কোনটা একক, বললো 44, 44 সংখ্যাটা লিখো, তাহলে 4 10 4 44 লিখে দেবো। এবার এর একক হচ্ছে 4, দশকও 4। যদি একক স্থানীয় একক, এখানে এখানে একক লিখে এখানে 4 লিখবো, দশক লিখে এখানে 4 লিখবো। বুঝতে পেরেছো? তাহলে এরকমভাবে একইভাবে এখানে চারটে 10 আছে, 4 10 7 7, 4 10 5 45, 4 10 7 47, এটা 4 10 5 45, এখানে 4 10 7 1 2 3 4 করে গুনে নেবে, 4 10 8 48, 4 10 9 কত হয়? 1 কম 50 হলে 49। আমি বলেছি 1 কম থাকলে 1 বলা হয়, 1 কম থাকলে 1। 50-এ 1 কম তাই 49, 60-এ 1 কম তাই 59, 70-এ 1 কম মানে 69। এবার এখানে দেখো তো 5 10-এ 50, দেখো এই লাইনটা পুরো ভর্তি হয়ে গেল এখানে। তার জন্য একটা 10, দুটো 10, তিনটে 10, চারটে 10, 5টা 10 হয়ে গেল, 5 10-এ 50 হয়ে গেল। তাহলে এবার তো তোমরা 51 থেকে 41 থেকে 50 লিখতে পারবে। একবার একবার না দেখে লেখার চেষ্টা করো। কি করবে বলো তো? খুব সোজা, একটা দুটো তিনটে চারটে 5টা 6টা 7টা 8টা 9টা লিখে দেবে। এখানে 4-এ 4 10, 1 4 10, 2 4 10, 3 4 10, 4 4 10, 5 4 10, 6 4 10, 7 4 10, 8 4 10 9। এবার 5-এ 0 50। কি হলো তো? তাহলে আমি সব চারগুলো একসঙ্গে লিখে নিলাম, 9টা 4 লিখে নিয়ে তারপরে একে চন্দ্র লিখে দিলাম 1 2 3 4 করে। এইভাবেও তোমরা লিখে প্র্যাকটিস করতে পারো। যদি মনে কষ্ট হয়, মানে মনে রাখতে কষ্ট হয়, তাহলে এইভাবে মনে রাখবে। যখন স্যার লিখতে বলবে তখন কি করবে? একবারে পরপর 9টা 4 লিখে দেবে, তারপরে 1 2 3 4 করে তার পাশে বসিয়ে দেবে। এইভাবেও হয়, ঠিক আছে? এইটা দেখো তো, কক মোরগ, ফ্রক জামা, লক তালা, ক্লক ঘড়ি, সক্স মোজা, ব্যাক স্যাক, নেক, ব্ল্যাক, ফ্লক। ব্যাক মানে পিছন, স্যাক মানে বস্তা, নেক মানে ঘাড় বা গলা, ব্ল্যাক মানে কালো, ফ্লক মানে ঝাঁক। তাহলে আমরা কি দেখলাম? এখানে কয়েকটা সিকে, সিকে উচ্চারণটা কে, সিকের উচ্চারণটা ক, ক। ফ্রক একটু জোরে উচ্চারণ হয়, একটু জোরে উচ্চারণ হবে। হ্যাঁ, তাহলে আমরা আরেকবার উচ্চারণ করব, কক, ফ্রক, লক, ক্লক, সক্স, ব্যাক, স্যাক, নেক, ব্ল্যাক, সক্স। তাহলে এইভাবে আমরা এই নতুন নতুন শব্দগুলো শিখে নিলাম, তাদের মানেগুলো শিখলাম। হ্যাঁ, কক মানে মুরগি, মোরগ, লক মানে তালা, ফ্রক মানে জামা, মেয়েদের জামা, ক্লক মানে হচ্ছে ঘড়ি, সক্স মানে মোজা, ব্যাক মানে পিছনে, শ্যাক মানে বর্ষা, এই বস্তা, যেটাতে আমরা কিছু ভরি না, বস্তা দোর বস্তা, নেক, নেক মানে গলা, ব্ল্যাক মানে কালো, ফ্লক মানে হচ্ছে ঝাঁক, ভেড়ার দল, এক ঝাঁক ভেড়া বলে না, ফ্লক। এর ব্যাংক, সিঙ্ক, ট্যাঙ্ক, পিঙ্ক। তাহলে এখানে দেখো এন আর কে আছে, সবগুলো শেষে এন কে আছে। এন কে থাকলে কি হবে? ব্যাংক, ইওতে কয়ে উচ্চারণ হয়, ব্যাংক, ব্যাংক। সিঙ্ক, ইংতে কয়ে, ইঙ্গ উঙ্গতে ক, এইটা উচ্চারণ হয় এন আর কেতে।
এন আর কে যখন যুক্ত হবে থাকে তখন মতে কয়ে হয়। প্রচণ্ড মেঘ ডাকছে তো। তেমনি আরও কিছু শব্দ দেখো। ব্যাংক মানে জানো তো, যেখানে টাকা পয়সা লেনদেন করা হয়, টাকা পয়সা থাকে। সিঙ্ক মানে যেখানে পাত্র একটা জল রাখা হয়, মানে কি বলবো, বেসিন। সিঙ্ক যেখানে হাত বাসনপত্র ভিজিয়ে রাখা হয়। ট্যাঙ্ক মানে জলের ট্যাঙ্ক, দেখেছো, ওয়াটার ট্যাঙ্ক ছাদে থাকে। পিঙ্ক মানে গোলাপি। র্যাঙ্ক মানে কত দূর, র্যাঙ্ক। ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক মানে র্যাঙ্ক করা, মানে কি বলতো, কত সিরিয়াল নাম্বার হলো। ব্ল্যাঙ্ক মানে ফাঁকা। লিঙ্ক মানে কি, লিঙ্ক মানে যোগাযোগ। সিঙ্ক মানে হচ্ছে যেখানে জল ফেলা হয় বা বাসনপত্র ভিজিয়ে রাখা হয়। শাঙ্ক। ঠিক আছে, তাহলে এই শব্দগুলোর মানেগুলো একটু মুখস্থ করো, বানানগুলো একটু মুখস্থ করে নাও। ছোট থেকে একটু একটু করে যদি শব্দগুলো মুখস্থ করে রাখো, তাহলে তোমাদের মানে ভবিষ্যতে ইংরেজি শেখাটা খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে, আমরা 262 নম্বর পৃষ্ঠা অবধি শিখলাম, পরের দিন আরও বেশি হবে। আজকের মতো এখানে, বাই বাই, টাটা।